শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন তুমি অনুভব করবে যে তুমি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন মনে রাখবে ভগবান নিশ্চয়ই তোমার পাশে থাকবেন। তোমাকে সেই কঠিন পরিস্থিতির থেকে ওঠানোর জন্য ভগবান স্বয়ং আসবেন। ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে আবার বোঝানো যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না তার কতটা যন্ত্রণা হয়। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছুই শেখায়। একা থাকতে শেখায়, সাহসীও হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। স্টোরি অফ মাই লাইফ। মন খারাপ হলে কাউকে বলতে পারি না, খুব কষ্ট পেলেও কাউকে জোর গলায় প্রতিবাদ করে কিছু বলতে পারি না। সবাইকে খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি, আর পরে নিজেই কষ্ট পাই। খুব ছোট ছোট বিষয়েও আমাকে ভীষণ মুড অফ করে দেয়। কথায় কথায় রাগ করে ফেলি, খুব অল্পতে আমি কেঁদে ফেলি। আবার কারো কাছে সাহস্য উপহারেও আমি খুব খুশি হয়ে যাই। আমি হলাম এমন টাইপের একটা মানুষ যে কিনা খুব রাগ হলে কিংবা আঘাত পেলে সবার থেকে দূরে চুপচাপ একা থাকতে ভালোবাসি। কারণ এই সময়ে মাথায় ঠিক থাকে না, তাই কাউকে না চাইতেও আঘাত দিয়ে ফেলি। তারপর নিজেরই খুব খারাপ লাগে, আর তখন চাইলেও সরি বলে কোনো লাভ হবে না, তাই না? কোনো চিল্লাচিল্লি না ঝগড়া, নিজের মতো একা চুপচাপ। রোজ একটু একটু করে তুমি আমার থেকে দূরত্ব বাড়িয়েছ, সব বুঝে শুধু লুকিয়ে চোখের জল ফেলেছি। তোমাকে কখনো বলে উঠতে পারিনি তোমার পরিবর্তন আমাকে দুমড়ে চুমড়ে শেষ করে দিচ্ছে, কিন্তু দিন শেষে তুমি আমার ওপর অভিযোগের পাহাড় গড়েছ। প্রতিদিন তিলে তিলে শেষ হয়ে যাওয়ার চেয়ে একেবারে তোমার জীবন থেকে সরে গেছি। হয়তো এটাই তুমি চেয়েছিলে, মুখ ফুটে বলতে পারোনি। সবার দেওয়া দুঃখ আমি তোমার কাছে বলতাম, তোমার দুঃখ দেওয়া আমি কার কাছে বলবো? একটা মানুষ চেয়েছিলাম, যে মানুষটা আমাকে সারা জীবন কিছুই বুঝবে না, আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আমার মন খারাপের মুহূর্তে পুরো পৃথিবীকে একপাশে রেখে আমার মন ভালো করে নিয়ে ব্যস্ত থাকবে, অথচ সে মানুষটাই আজ আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে সেটা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। আজ হলো বৃহস্পতিবার, সকাল থেকে কাজ করতে করতে গলাটা কেমন যেন শুকিয়ে গেছে। কাজ শেষ করে এবার একটু ঠান্ডা জল খেয়ে নিলাম। এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মিষ্টি স্কুলে যাবে। ওই যে ডাল চাল সবজি সব কিছু দিয়ে মিক্স করে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হোক। এবার মিষ্টিকে ঘুম থেকে উঠাই, কারণ ও আমার জন্য শুয়ে আছে, কুলে উঠবে। আসো, আচ্ছা আচ্ছা আমার ছোনা, গুড মর্নিং বলো তো, গুড মর্নিং। পাগলা, আমার পাগলা শোনা এটা, হ্যাঁ মারবো একাই। পাগলা শোনা, আমার কয়দিন করলে নিছো তুমি? কই আমি বড়, আমাকে কোলে নেও না, তুমি আমার মা না? দাঁড়াও, তুমি কোলে নিতে কইছো, শুনো শুনো, কোলে নিতে কইছো, কোলে নিছি, উঠো। হ্যাঁ দুষ্টু দুষ্টু করে না, সর সর সর, নামো 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 নামো, যাও মুখটা ধুয়ে আনো। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, দুইটা সিটি মাইরা ফেলাইছি, আর একটা সিটি মারবো এখন। সিটি মার মার মার, সিটি মার। হ্যাঁ হ্যাঁ,
বেল মারা দিছিল। তাড়াতাড়ি ওঠ, তুই ডেলি ডেলি এরকম নাটক করস। কি মুখ মুখ দিয়ে গালি বাইরে না? হ্যাঁ, মুখ দিয়া গালি নেই বাইরেতে হয়। আসে শিয়া শিয়া বিজলি পারতেছি দিব গালি। স্টার্ট, 1 2 3 স্টার্ট। টাইম নাই, ও তাড়াতাড়ি। ঈশানি দেখা রেডি হয়ে গেছে, দেখা যা যা, দেখা ঈশানি রেডি কি না সত্যি। আমি দেখে আসলাম ঈশানি ঘুম থেকে উঠে রেডি, মিষ্টি এখনো রেডি হয় নাই। কি क्या हुआ? কি হয়েছে? না না, ঈশানি ভালো না, আমাকে শুনু ভালো। ঈশানি রেডি হয় নাই, যা ঈশানি। আমাকে শুনু এখন উঠটা ঘুম থেকে উঠবে, উঠে রেডি হবে। এই শুনু, আরেকটা ইয়েছে পড়ছে, এই যে উঠ উঠ দিম। আয় আয় আয়, চোখ বন্ধ কর, দাঁড়া, বস নি, বস বস। দে হাত দে, এমনি এমনি কর, মুঠি কর। হ্যাঁ, চোখ বন্ধ করে। এই যে আমরা ছোটবেলায় এগুলা খেলতাম। ধরে রাখ, ধরে রাখ। ফুদে। কি চাইছে মনে মনে? কি চাইছে শুনি? লেহেঙ্গা। ওরে বা, তার মানে লেহেঙ্গা পাইবা তুমি না? ওই যে দেখছিলাম যে হ্যাঁ, এই যে ওই খাতাটা আর ওই বইটা আর ওই কম্পাসটা আর বইটা। যাও যাও যাও, তাড়াতাড়ি ব্রাশ করো। তাই নাকি? ও ভালোই তো। আইসে আইসে, যাও যাও, চলো চলো, রেডি হইবে, আসো তাড়াতাড়ি আসো, আসো আসো। टर्नर लगाई सुई, चूहा बोली उई उई उई। চলো এবার ভাতটা বেড়ে নেব। তো দেখো, এই যে আমার ভাত রান্না হয়ে গেছে, ডাল চাল লঙ্কা আলু সব কিছু দিয়ে পুরো মিক্স ভাত রান্না করেছি। ওই ওই ওই, आज मंगलवार है। गरम गरम भात के खावे चले आसो। সকাল সকাল ভাত, ওদিকে আমি চা বানিয়ে খেয়ে নিয়েছি আগেই। এই যে লাল চা বানিয়েছিলাম, দুধ ছিল না তো লাল চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে মিষ্টির বাবারটা এখানে রেখে দিচ্ছি, কখন ইচ্ছে হবে তখন খেয়ে নেবে। দিয়ে দিই একটু কাঁচা তেল, এগুলো ভাতে না একটু তেল না দিলে ভালো লাগে না, পেঁয়াজ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। কিন্তু আজ তো বৃহস্পতিবার, যার জন্য পেঁয়াজ খাওয়া যাবে না, নিরামিষ। তো তেল দিয়ে আর লঙ্কা দিয়ে খাবে। তেল নাই গো, তেল শেষ, তেল আই না। তো এটা এখানে রেখে দিই, একটু ঠান্ডা হোক,
একদম ভাপ উঠছে। আর বাইরে যা গরম দিয়েছে। ওই বাইরে আজকেও পুরো ফাটিয়ে রোদ দিয়েছে। আজকেও মনে হয় যে কত ডিগ্রি হবে কে জানে। কয়েকটা দিন ধরে এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, গরমের জন্য মানে উফ কি বলবো, আর ভাষা নেই কোনো। আজকেও কবে যে রোদটা কমবে একমাত্র ওপরালাই জানে।